দেখি আপনার স্বামী তো কোনো নামই নাই, ঠিক আছে? আপনার বাড়ির মধ্যে নানান ধরনের মানুষ আহে, হ্যাঁ দেখি আমি, যাক আহে কোনো অসুবিধা, আমি কিছু বলিনি। কিন্তু রাইতে বেলা আপনার রুমের লোকে তো আমার পাশের রুমটা, এই রুমের মধ্যে রাইতে এই যে এই যে আওয়াজ আর চকির আওয়াজ, হ্যাঁ স্বামী নাই তো চকির আওয়াজ কে রাহে আর এইসব আওয়াজ কে আহে, হ্যাঁ কি ব্যাপারটা কি দেখেন আঙ্কেল, হ্যাঁ সরাসরি একটা কথা বলে দে। হ্যাঁ কোন আমি রুমের ভিতরে কি করলাম না করলাম হেড আপনি দেখার বিষয় না। আপনি মাস গেলে রুম বানাবেন নাকি হেড আপনি দেখেন। জি না, আপনি রুম ভাড়া দিচ্ছি ঠিকই, কিন্তু আমার বাড়ির মধ্যে থাকতে হলে সিস্টেমে থাকতে হইব। আপনি অসামাজিক কাজ করলে তো হইব না, হ্যাঁ? আপনি কি আমার রুমের ভিতরে আইছিলেন? কখনো দেখছেন আমি সামাজিক কাজ করি না অসামাজিক কাজ করি? ও অসামাজিক আওয়াজ পাইতাছি, আপনার যে আওয়াজ আর কি কমার মানে আমার আওয়াজ মানে? হ্যাঁ আপনারই তো আওয়াজ পাই, বুঝছেন? মাগো বাবা কত রকমের আওয়াজ পাই, এইসব আওয়াজ তো আর স্বাভাবিক আওয়াজ না, অস্বাভাবিক আওয়াজ। এইটা বোঝা যায় না? রাতের বেলা আমি টিভিটা চালু করি, সাউন্ড একটু জোরে দেই, বা বক্সটা চালু করি, সাউন্ড একটু জোরে দেই, হ্যাঁ ও শব্দ দিতে পারে স্বাভাবিক। আপনি কি করেন? আমার কান কি বয়রা? হ্যাঁ আমি কি কানে শুনি না? আমি কোনটা টিভির সাউন্ড আর কোনটা মানুষের সাউন্ড আমি ভালো করি। আপনার সাউন্ড শুনি আর চকির আওয়াজ ধস 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 এত আওয়াজ হয় কেন? আপনি এখন থাকেন? আমি যেদিনকে রুম ভাড়া নিছি তখন কি আপনি আমারে কইছিলেন যে এই রুমের ভিতরে কোনো শব্দ করান যাবে না, কোনো কিছু করান যাবে না? তা তো কোনো কথা হয় নাই। কেমনি কমু? আমি জানি আপনার স্বামী আছে, স্বামী থাকলে আওয়াজ আইবই, কিন্তু হয়তো আপনার স্বামী নেই, তাহলে আওয়াজটা কেন আহে? আমার কোন শুনেন, আমি এত কথা নেই, আপনি আমার বাড়ি ছেড়ে দেন। আমি এইসব অসামাজিক কাজ আমি বুঝা গেছি, আপনি কে আমি পুরোপুরি বুঝছি। আমি এইসব এই বাড়িটা আমি রাখুন না। না আপনি কইলেই তো হইব না। আপনি যেদিনকে রুম বানাইছিলেন তখন আপনি কি কইছেন? হ্যাঁ আমার রুম ছাড়ার আগে 3 মাস আগে কোন লাগবো, 3 মাস পরে কোন লাগবো। আপনার হুট করে কইবেন যে রুম ছেড়ে চলে যাও, রুম ছেড়ে চলে যাও, আর আমি চলে যাব এখন? আমি 3 মাস পরেই যাব। ও তাহলে আমি এই 3 মাস গড়গড় গড়গড় আওয়াজ শুনুন খালি পালাম আওয়াজ শুনবেন। আচ্ছা আপনার লোক আমি সুস্থভাবে একটা কথা বলি, আপনি আসলে যে জামাই আছে আমার লোকের সোজাসুজি কথা না, যদি না থাকে আমি ওইটাও ছাড় দুম, আর যদি থাকে ওইটাও ছাড় দুম। আপনি সত্য কথাটা কন। হ্যাঁ জামাই আছে, ঢাকা থেকে। ও ঢাকা থাকে তো এই যে আওয়াজগুলি দেন বন্ধু বান্ধব, তাই না? বুঝি আপনি একটা সুন্দরী মহিলা, সুন্দরী মহিলা, বুঝছেন? আমার কোনো আপত্তি নেই, শুনেন ঘটনা সমাজে তো থাকি, মানুষকে এটা কী করবো, সেই কারণে আপনি একটু ভালো বুঝ দিতেছি। আর যদি আপনি বুঝে হয়ে থাকেন তাহলে আপনি আমারে কোন, আমিও নাহলে আইলাম আপনার লোকে গল্প সল্প করলাম। আমার আবার একটা এই অভ্যাস আছে। এটা কথা বলি বুঝছেন? হ্যাঁ আমার বিয়ে হয়েছে 3 বছর। হ্যাঁ 3 বছর পর জামাই যে একটা বিয়ে করছে আবার নতুন করে, এবার কাছে চলে গেছি। এখন এই কথা তার কথা কইল না কি? এখন আমি জেনে রুম ভাড়া নিয়ে চাই, তুমি কি সিঙ্গেল ব্যাচেলার থাকবা নাকি তোমার জামাই আছে? যদি কই জামাই আছে তাহলে আমার রুম ভাড়া দেয়, আর যদি কই যে জামাই নাই, না রে বাপু তোমার মতো মানুষটা আমি রুম ভাড়া দিব না। পরে আমার জামাই নিয়ে বাইকে যাবা, আমার পোলা নিয়ে বাইকে যাবা, পরে কি করবো? বাধ্য হয়ে কইছে আমার জামাই আছে। যেন কি কইছি তখন আপনি রুম ভাড়াটা দিছেন। এখন আমার তো মন আছে, আছে না? খালি মন থাকলে এই যে জিনিস সবই তো আছে, এই জিনিসগুলা কি বিফলে যাইব? এই জিনিসগুলো খাওয়ার মানুষ লাগবো না? এই মানুষটা আমি পাবো করে? জামাই তার একটা কাজ দেখাইতাছি, তা আমার কি খাওয়া লাগবে না? এর লেগে আমি মাঝে মাঝে আর কি একটু এই তো সুন্দর কথা কইছেন।